আজকের রেসিপি চিংড়ি ভাপা। আজকে বাজার থেকে বেশ বড় বড় চিংড়ি নিয়ে এসেছিল, তাই জন্য তখনই মাথায় খেলে গেল তাহলে একটু চিংড়ি ভাপাই করে নিই। যেমন ভাবা তেমন কাজ। দেখো চিংড়ি মাছগুলো বেশ বড় বড়। এইবার চিংড়ি মাছগুলোকে একে একে সব ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ একা হাতে ভিডিও করছিলাম তো, তার জন্য। যাই হোক, পুরো ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার ভাপা করতে আমরা নিয়েছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া। নারকেলের দুধটা দেয়, কিন্তু আমি পুরো নারকেলটাই দিই। আর হচ্ছে পোস্ত। এবার একে একে আমি একটা মিক্সারের ছোটো বাটিটা নিয়ে তার মধ্যে একে একে পোস্তটা, নারকেল কোড়াটা আর ওই সর্ষে গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর দিলাম ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও। এইবার মিক্সার গ্রাইন্ডার দিয়ে পুরো এটাকে মশলাটাকে পেস্ট করে নিলাম। দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেল। এরপর হচ্ছে ওই যে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ওর মধ্যে একে একে নুন, হলুদ, তারপর ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে। আর দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর ওই মিক্সার বাটিটা ভালো করে ধুয়ে যে জলটা ছিল সে মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম। আচ্ছা, তার মধ্যে তোমাদের বলে নিই, যদি তোমাদের আমার এই রান্নার রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আমি করেছি, যদি তোমাদের পছন্দ হয় তো একটু লাইক কমেন্ট করো। আর যারা ফেসবুকে দেখছো তারা একটু শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এটা সাধারণত বাটির মধ্যে টিফিন কৌটোতে ঢুকিয়ে ভাতের মধ্যে দিয়ে ভাপা করা হয়, কিন্তু আমার যেহেতু ভাত করা হয়ে গিয়েছিল তাই আমি এটা কড়ার মধ্যেই দিয়ে একদম আঁচটা সিম করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ওটা আস্তে আস্তে হতে থাকলো। এবার কিছুক্ষণ প্রায় মিনিট 15-20 পরে আমি ঢাকনা খুললাম। দেখো আমার চিংড়ি ভাপা পুরোপুরি রেডি। এবার আমি ওর মধ্যে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার চিংড়ি ভাপা। গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি ভাপা জাস্ট জমে যাবে।